আসসালামু আলাইকুম। দেশের বাইরে এই দেখেন আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হলো আলীনগর নবীনগর বড় গ্রামের যে বজ্রর পানিগুলো আসে সেটাই যে এই সুইচ গেটের মাধ্যমে আসে, আর এটার সামনে হলো শেখ জামাল স্কুল। দেখেন এখানে একটা সুইচ গেট আছে, বোঝা যায়? কোনো কিছুই বোঝা যায় না যে এখানে ফুটপাতের দোকান টোকান যত ময়লা টয়লা বর্জ্য টর্জ্য তাদের সব কিছুই বেড়ি বাঁধে ফেলায়, সব কিছু তারা বেড়ি বাঁধে ফেলায়। দেখছেন সুইচ গেট, এটা মনে হয় সুইচ গেট, এটা বোঝাই যায় না সুইচ গেট। আর যারা মনে করেন চরে নতুন ভাড়া আসতেছে, যারা চরে থাকতেছে, তারা তো বলতেই পারবে না যে সুইচ গেট মানে কিছু আছে চরের ভিতরে, বলতেই পারবে না। কেন, কোটি কোটি টাকার প্রজেক্ট কাজ করা হয়েছিল চর যখন নতুন হয়েছিল। দেখেন এই সুইচ গেট, এটা বলবে কেউ সুইচ গেট? সুইচ গেট পুরো ভৈরা ফালাইছে, সুইচ গেট পুরো ভৈরা ফালাইছে। আর সুইচ গেট বইরা ফালানোর পরে ওইখান দিয়ে আরেকটা পাইপ দিছে, আবার রাস্তা কাটছে, আবার একটা পাইপ দিছে, পাইপ দেওয়ার পরে ওইখানটা দিয়ে আবার পানি আসতেছে, ওইটাও বইরা ফালাইতেছে, ওই পাইপটাও বইরা ফালাইতেছে। আপনাদের দেখাইতেছি, দেখেন ওই পাইপটাও বইরা ফালাইতেছে। ওই পাইপের সামনেও যত ময়লা, এ দেখতেছেন দোকানের সামনে যত বস্তা ময়লা, এটি সব এই যে পাইপের উপরে পড়বে কিছুদিন পরে, এই পাইপের উপরে। ঠিক আছে, আর এই পাইপ দিয়ে যে পানিটা যাইতেছে, পানিটা যাওয়ার জন্য যে সামনে দিয়ে যাইব, সেটাও মানুষের দখলে, সেটাও মানুষের দখলে। আমরা চাই যে এইটা তাড়াতাড়ি একটা যে কোনো সমাধানের ভিতরে আসুক, এই ময়লা এই চরের এই নদীর উপরে যেমন মানুষ না ফালায়। ঠিক আছে, আমি এই চরের সকল মানুষদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা অবশ্যই এটা দেখেন। এটা যদি এখন না দেখেন, তাহলে 5 বছরের ভিতরে চরে যারা স্থানীয় আছেন তারা আর চরে থাকতে পারবেন না। কেননা এই চরের উপর অন্য কিছু একটা খারাপ নজর পড়ছে।